আমাদের সামনে রমজান মাস, তা রমজান মাসের সামনে একটা যুব সমাজ করতে ওয়াজ মাহফিল করলে কেমন হয়? করলি তো ভালোই হয়, তাই দেখ কি করা যায়, কোন কি করবি। তো এটা কিরা ওখানে বসে রয়েছে? ও ওখান কি মোতার জায়গা ওখানে? ওটা তৌহিদ না? ওটা তৌহিদ তো ওই শালা ধরি আয়। হ্যাঁ ভাই, বড় ভাই আদরা আসছি ভাই। এই তাড়াতাড়ি কাজে সেরে আয়, এদিকে আয় তাড়াতাড়ি। বড় ভাই বলেন, বড় ভাই কি অবস্থা আপনাদের? এই তুই ওখানে কি কাজ করছিল ওগুলো? ভাই সব করছিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ। বড়দের সামনে চশমা পরবি না, ঠিক আছে? এখন হচ্ছে যে শীতের একটা মৌসুম, এখন কিন্তু ওয়াজ শোনার একটা সময়। গরমকাল চলেছে। হ্যাঁ এটা একটা কিন্তু মুখে মুখে কথা বলি, গালি নিতে এখন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রইছে। এখন ফ্যামিলি দেখতে এখন হচ্ছে যে আমাদের যে বড় ভাইটা রইছে, হ্যাঁ ভাই, বড় ভাই নাম কি? ওই যে ফয়সাল ভাই। তা তুমি একটু বেশি কথা বলো, কম কথা বলো। হচ্ছে যে আমরা পরামর্শ করা টাকাতে সাহায্য করতে পারবো না। শয়তান ঘুরে বেড়াচ্ছে, এই শয়তানদের মাধ্যমে আমরা শয়তান এমনি তৈরি হয়ে যাচ্ছে। বড় ভাই কাছে চল, বড় ভাই কথা বলতে হবে। তাহলে 3টের দিকে চলে আসিস বটতলা। ইনশাআল্লাহ ভাই। বটতলা ওই যে বেল গাছের পাশে যে বটতলাটা, ওখানে চলে আসিস। কোন জানি ভাই বললেন? আরে ওই যে সামাদ ভাই দোকানের পাশ দিয়ে যে রাস্তা দিকে, সামাদ ভাই, ওখানে বসে আমরা শয়তানি কথা বাদ দে, রমজান ভালো কথা বল। আয় ठीक है। তো কি অবস্থা তোদের, কেমন আছিস? ওকে, কিছু বলবে? একটু কথার দরকার ছিল ভাই। তা ভাই হ্যাঁ বল। আপনার সামনে তো রমজান মাস আসছে ভাই, হ্যাঁ সামনে রমজান মাস। তা আমাদের আশেপাশে সব এলাকাতে আপনার একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের এলাকায় এই পর্যন্ত হয় নাই। তা আমরা চাচ্ছিলাম যুব সমাজ উদ্যোগে একটা মাহফিল করার চিন্তা ভাবনা। অনেক ভালো উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ। তো হচ্ছে তো কি বলিস? হ্যাঁ ভাই সমস্যা আছে ভাই। ও ঠিক আছে, কিন্তু বটতলায় তোদের নামে তো অনেক খারাপ রিপোর্ট শুনছি। ভাই ওই এলাকাতে বলে ভাই নাম খাপ করে না, ভাই না, মানুষ এগুলো এগুলো ঠিক না, আমাদের কাছে কিন্তু অনেক রিপোর্ট আসতেছে। ভাই নাম খাপ করে মানুষ তো বুঝায় ভাই এলাকায়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কি বলিস তোরা? ভাই তাহলে একটা ডেট মেট দেন, যেহেতু তাহলে এক কাজ করি, আমাদের পাশের গ্রামে অনেক ভালো ওয়াজ করে এক হুজুর আছে, কেমন কি খরচ হতে পারে, তারপর কেমন কি মানে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। সামনে রমজান মাস, তার আগেই যেন করতে হয়, আগেই করতে হবে। টাকা নিয়ে সমস্যা নেই, আমাদের এলাকার মানুষ ভালো আছে, ওয়াজ মাহফিলে তারা টাকা পয়সা দেবে, টেনশন করিস না এগুলো নিয়ে। তাহলে চলো আমরা যাই এর কাছে, দেখি কি অবস্থা। চলো এই বলছি ইয়ে সাদিকের পাইলাম না, কোনে গেছে ও? ও মনে হয় বাসে এই আছে, জিজ্ঞেস করি না। এ কি কাজ করছিস তুই? হ্যাঁ ভাই কাজ করছিলাম ভাই। কতক্ষণ লাগবে নি, শেষ নাকি? শেষ ভাই শেষ। ও আচ্ছা, তো চল যাই, ওই যে হুজুরের কাছে যাই। সাদিক কই? সাদিক কই? সাদিকে দেখেছিস? পাইলাম না বাড়িতে। ভাই বাজার কাজ করতে গেছি মনে একটা কি একটা কাজ। না না থাক, তাহলে ওই যে ওর আবার একটু সমস্যা তো বাসায়, থাকো থাক। শুনলাম তো চল আমরা যাই, হুজুরের কাছে যাই। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। তো হুজুর একটু এদিকে আসেন, কথা আছে। যে হচ্ছে আমরা এই যে এলাকার যে যুব সমাজের যারা আছি, আমরা একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে চাচ্ছি। খুব ভালো, খুব ভালো। ছোটখাটো ভাবে সামনে রমজান মাস উপলক্ষে আপনি দু একটা কথা বলবেন, কিভাবে রোজা নষ্ট হবে না, কিভাবে হজ জাকাত এগুলো পালন করতে হবে, এই ব্যাপারে একটু পরামর্শ দেবেন আমাদের। ठीक है। তারপরে কিছু কিছু ছেলে পেলে বটতলায় যাবে, ওই রমজান মাসে যেন বিড়ি সিগারেট না খায়, এই যে এইসব যেন না করে, বুঝছেন? এইসব এই কথাগুলো কি আপনি আমার উদ্দেশ্যে বলেন ভাই? তোদের উদ্দেশ্যে না, এলাকায় অনেক বকাটে ছেলেপিলে আছে, বুঝতে হবে। তো এখন বিষয় হচ্ছে এই যে টাকা পয়সা সেক্রেটারির দায়িত্ব থাকবে, জি। আর আমাদের এই যে খাওয়ার ব্যবস্থা করো ভাই। তাহলে কিভাবে পারবো ওদের খাওয়াতে? মনে হচ্ছে ওই তো পাচার করে দেবে সব। আচ্ছা যাই হোক, তাহলে ও হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকবে না, টাকা পয়সার ব্যবস্থাটা দেখিস। ওদের ওই প্যান্ডেল ট্যান্ডেল এগুলো সব আমি দেখবে না। আপনি কবে ভালো হয়? শুক্রবার, সামনে শুক্রবার। শুক্রবারের দিনটা ভালো হয়, কারণ শুক্রবারে অনেকে ফ্রি থাকে। আচ্ছা আচ্ছা, শুক্রবারে অনেকের ছুটি মুটি আছে সবাই। তাহলে শুক্রবারে আমরা সামনে শুক্রবারে ওয়াজটার ব্যবস্থা করি, জি জি কি বলেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি একটা দায়িত্ব নিতে চাই। তো তোমার দায়িত্ব নেবো ভাই আমি। ठीक है। কি দায়িত্ব বল? মনে করেন ওয়াজটা তো হয় ভাই, হ্যাঁ যে শালা ওয়াজের আশেপাশে বিড়ি খাবে, হুজুরে তুই এখানে গালি দিচ্ছে। মনে করেন ভাই প্যান্ডের আশেপাশে তারা বিড়ি খাবে স্যার। হ্যাঁ বিড়ি খাবে। আমি বিড়ি খাবে কেন?
ওই তো আমি সতর্ক করে দেবো ভাই, কি লাঠি পেটে নিয়ে মেয়েটা হাসপাতাল পাঠা দেবো, আমি সতর্ক করে দেবো। তুই কি ওয়াজ মাহফিলে মারামারি ছাড়বি না? তুই কি ভালো হবি না? ওকে কিন্তু অবশ্যই দায়িত্বে রাখা, দেখে শুনে রাখা। ও কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে মারামারি করতে পারে। ভাই আমি কি ছোট ভাই? ভাই ওই হালারা আমার পাশে দিয়েন না ভাই, ওরা আমি মায়েরা ভেঙে লাগে কোন সময় আমার ঠিক করে না। কিভাবে কি করি বল, আমি একটা এখন। বুদ্ধি দিই ভাই আপনারা। একটা বুদ্ধি দে। হ্যাঁ, এই হালারা কামাতে পারবে না। আপনি কি একটা বিষয় জানেন? আমাকে প্রত্যেকবারই মাহফিলে খাবার টান পড়ে গিয়ে রে ভাই 5,000 হবে এমনি বেচ চলে, প্যাকেট 20 টাকা। আর এটা কোনো কথা? আর কিছু বলার নাই আমার। তাহলে এক কাজ কর, সাদিকের এই দায়িত্বটা দিয়ে দেই। ওর সাথে আমার সাথে ও কথা হচ্ছে বলবো। জানো, ওর সাথে তুই কথাবার্তা বলি, হ্যাঁ, আমার সাথে ঠিক আছে? কথা বলবো। আচ্ছা আচ্ছা। শোন, ওই খাবার দাবার দায়িত্বটা ওই সাদিকের কাছে দিয়ে দে। সমস্যা না ভাই, ও ব্যাপার না ভাই, বললাম না। আপনারা কি এখানে খাবার দাবারের আয়োজন করবেন? না হুজুর, এখানে খাবার দাবার বলতে হালকা নাস্তা পানি। খিচুড়ি, নাস্তা পানি, এটা কি করা যাবে? ঠিক হবে কি হবে না একটু বলেন তো। না, অনেকে আছে দূর দূরান্ত থেকে আসে না খেয়ে, হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। দেওয়া ঠিক আছে, কিন্তু আছে। আবার যদি অন্য হিসেবে দেন তাহলে কিন্তু এটা ঠিক না। যেমন কিন্তু মনে ওই করেন ওই খিচুড়ি মিলাদ প্যাকেট, হিসেবে খিচুড়ি প্যাকেট যদি আবার কেউ বিক্রি করে দেয়, এটা আরেকজন হক মেরে খাওয়া হয়ে গেল। এই যে ওয়াজের মধ্যে যে দোকানপাট বসবে না ভাই, হ্যাঁ। ওখানে আমি টাকা পয়সা করি ভাই। তুই ওয়াজের মাঠেও এই সাদাবাজির জন্য দেশ থেকে এত ঝামেলায়, আবার সেই সাদাবাজির কথাই তুই বলছিস। যদি না কোন ভাই। রকম ধরনের এলাকার মান সম্মান থাকবে। গোপনে গোপনে ভাই, ও তো এলাকা কেউ জানে চাঁদা না তুলবে ভাই। বলছে, হ্যাঁ, হ্যাঁ। যদি মসজিদের জন্য হয় তাহলে তুলতে পারে, আমি সমস্যা এটাই নেই, যে বলছিলাম মসজিদের ভাই। উন্নতির জন্য। আমি এটা কিন্তু বলছিলাম ওখানে মেরে গেলে আবার দোষ আছে। এই কথাই রইলো, ওয়াজ মাহফিল সামনে শুক্রবারে, ঠিক আছে? আচ্ছা হুজুর, ওকে, তাহলে আমরা আসি, সামনে চলে আসে। আসসালামু আলাইকুম। ওকে, চল। আমার 12,000 টাকা ক্যাশে আছে, আমার তো ওখান থেকে কিছু নিতে হয় না, আমার নিজের পেট চলবে না। ওখান থেকে তাহলে একটা কাজ করি, কমা দেখে একটা টেকেরোটার ভাড়া কিনি। 200 টাকা দিয়ে যদি হয়, ওখান থেকে 60 টাকা আমার হয়ে যাবে। হয়ে যাবে না। আর হুজুরে হাদিয়া যা দেওয়া লাগে আমি একটু ম্যানেজ করে দিয়ে দেওয়া, পাড়ার লোকে না জানলে হবে। আর এই দায়িত্ব তো রতনও রয়েছে। একটা কাজ করি বাপু, আমি রতনের সঙ্গে একটু যোগাযোগ করে দেখি ও ক টাকা মারছে। খসড়াপাতি কিভাবে কি করবেন পোলা পায়, বড় ভাই মানি যে করি এলাকায়, ওদের তো আমার চালাতি হয়। ঠিক আছে, টুকটাক যদি আমি না মারি তাহলে বয়ানগুলো আমার যাবেনি কনে। সামনে রোজা রমজান মাস, যা খাওয়ার এখনই খেয়ে রাখতে হবে পকেটে, বাকিটা পরে দেখবেন, যা হয় হবে। ওয়াজ মাহফিলে তো সে সাজানো গোছানো কার দায়িত্ব দিলাম? ভাই আমার দায়িত্ব ছিল ভাই। ডেকোরেটর কই, মাইক কই, সামান কই, হুজুর চলে আইবেনি। ভাই আমি কালকে রাত্রে ফোন করে বলে দিলাম যে আজকের দিনটা তোমার সারাদিন এই কাজই করবে, আপনারা আসেনি ভাই। ফোনও ব্যালেন্স নেই, আপনার ফোনটা আছে ভাই? ঠিক আছে, ফোনে কথা বলি। দাদা দেখি, হ্যাঁ নে কথা বল। সামাদ, আমি এই পাড়ার এই যে শ্যাম বলছিলাম, তোদের কি কাজের কোনো হিসাব জ্ঞান নেই? আজকে একটা মাহফিল হবে, তোদের কোনো কাজ কামি নেই, না করেছিস প্যান্ডেল, না দিয়েছিস লাইট। বড় ভাই সিলাসিলি করে জানিস না তোরা? এই কাজের কথা প্রেশার জানিস না? এটা তো লোক পাঠিয়েছিস, লোক তো এখনো একটাও আসেনি এই মাঠের মধ্যে। কোন মাঠে পাঠাচ্ছিস লোক তুই? কিন্তু তোরা অন্য এলাকায় সহজ চলে গিয়েছিস। হ্যাঁ, এ তাড়াতাড়ি লোক পাঠা। আর কাছে কোনো হুজুর চলে, এখন আমি তো কি দিয়ে কি করবো? হ্যাঁ, ওই যে সামাদ ভাইয়ের দোকানের পাশে তো একটা বট গাছ দেখিস না, ওই বট গাছের বাগানের মধ্যেই তো হচ্ছে। এই তাড়াতাড়ি একটা লোক পাঠা, নাহলে তো হচ্ছে না। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ, ঠিক আছে বড় ভাই, গাছে তো ভালোই ডাব হইছে দেখা যাচ্ছে। আমি আর এই মন্টু ছেলে উঠেলাম, আমি তো দুটো মেরে দিচ্ছি। আমার ডাকলি নে, আপনি খান ভাই, আমি জানি না ভাই। অনেক দিন যাবত সমস্যা নেই, সিপাই এখন এটা রেখে দিয়েছি। এতগুলো ডাব, ডাবগুলো দেখে তো সে সারা সেই কষি কষি মনে হচ্ছে রে। তো ওয়াজ মাহফিল একটু পরে তো ভয়ে উঠা যায় না ভাই, এই সামাদের বউ প্রত্যেক দিন দেখি ডাবের দিক তাকায়। এক কাজ করবি, ওই রাতের বেলা ওই আমাদের আবার ওই তেলে বয় আছে, তেল মেল মেখে ও গাছে উঠে যায়, ও সেই ডাব খাতে পারে। আমি তো ওর নিয়ে যাই এলাকায়, কাজ কর। ভাই আমার বাড়ি গিয়ে তোর ডাব ছিল ভাই, আপনি নিলেন? আর না তো তোর ওই যে পিছনে যে মাঠের পিছনে গাছটা, ওইটা হ্যাঁ ভাই, আমি শখ করে ধরে রেখেলাম, নারকেল খাওয়া দেখি ভাই। ওইটা হচ্ছে আমি নিতে চাইনি। আমার ওই বাড়ির পেছনের এক দাদি খুব অসুস্থ ছিল, তো তার হচ্ছে প্রায় মরে মরে যাওয়া অবস্থা, বলছে যে ডাবের পানি খাওয়াতে হবে, নাহলে মরেই যাবে। তেলে বইয়ের বাড়িতে গেলাম, পরে সে গাছে উঠে দুটো ডাব দেখলো, ভাবলাম যে পরে তোর বলে তোর টাকা দিয়ে দিবানি।
যাই হোক কিছু মনে করিস নে। আবার পেরিয়েছেন তো 2 বছর আগে না 1 বছর আগে, মনে আসছে না ভাই। টাকাটা তো এখনো দেন ভাই, টাকাটা দেন তালি ভাই। শোন শোন, এই ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল থেকে টাকা পয়সা কত উঠেছে? উইটেস ভাই, ভালো উইটেস। তা মারলেন কত ভাই? তো টাকা তো তুই হিসাব আমার কাছে দিসই নি কিছু। এখন কথা হচ্ছে যে ওই রতনের কত উঠেছে শুনেছিস? ভাই ও 1 নাম্বার চিটার ভাই, টাকা মারবে আমি জানি, ও এখনো মারিনি ভাই। এক কাজ কর, তোর যেখান তুই তখন তো 2000 তুই আমার দিয়ে দে, আর আমি এই বাকি টাকা দিয়ে তুই ম্যানেজ করে তুই 500 নিয়ে নিস। 500 ভাই, 500 তোমার একদিনে চলে না ভাই। তো এখন কথা হচ্ছে হুজুরের কত দেব? আমি তো ভাই ভাবনা চিন্তা করে রেখেছিলাম, হুজুর মানুষ, এলাকার হুজুরে হ্যাঁ। অল্প কিছু দিয়ে দিবানি। আমি তো ভেবেলাম দেবই না, পরে দেখলাম তো না দিলে কেমন, 2-3 হাজার ধরে দিতাম। সংসারটা এই শোন শোন, তো তোর কাছে আসছি, হ্যাঁ কই ভাই, তুই? বলেন ভাই। তো কি খবর কি বল? আমার অবস্থা ছিল ভাই, বলেন ভাই কি এখন বলেন। টাকা পাতি উঠলে কত? ভাই উঠেছে, ভালোই উঠেছে আমার। কত উঠেছে? এই 14,000। 14,000 মধ্যে এত টাকা লাগবে না নি। তুই এক কাজ কর, তোর ওখান থেকে 2,000 আমার দিয়ে দে, 12,000 থেকে তুই 1,000 নিয়ে নে। 11,000 দিয়ে চালাই দে। 1,000 টাকা তো আমার হবে না। আরে শোন, সব টাকা বড় ভাইতে দিত নেই, কিছু রেখে দে, আমি আর তুই নিতে পারে। मैं गाली नहीं दे सकता। আমার বিস্কিট হবে না আমার। ভাই বিয়াদব ভাই, কথা বলতে ভালো লাগে না, বিয়াদব ভাই দেখেছেন ভাই, আপনার সামনে এরকম এরকম কি ভাই? শোন এগুলো, হ্যাঁ এগুলো এরকম না ভাই, এরকম मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली भाई, बोलो, फैमिली बोलो, देखती है, बोलो, वरना बोलो। मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद। এসবে ওই রমজান না ভাই। রমজান আগেই হয়ে যাবে, এগুলো সমস্যা নেই। এখন শোন, এখন ওই ওয়াজের টাকা থেকে তুই 2,000 আমার দিয়ে দে, তুই 2,000 আমার দিয়ে দে, তুই 1,000 নিয়ে তুই 1,000 নে, বাকি টাকা দিয়ে ঠিকঠাক করে দে কোন রকম। এই কথাই রইলো। আচ্ছা ভাই, চল। না ভাই, না না ভাই, না। আরে এক কাজ করে, প্যান্ডেলে খরচ করার দরকার নেই, প্যান্ডেল লাগবে না, আমরা 22 টাকা রেখে দি ভাই। আমরাই তো হয়ে যাবে, প্যান্ডেল লাগবে না ভাই। ভাই। ইয়ে ফোন দে দাঁড়া। দাদা ভাই আমি বলি ভাই, হুজুরে- আগে ফোন হ্যাঁ, বল। বড় ভাই মানুষ 4,000 টাকা নিচ্ছেন আপনি, হ্যাঁ আমাদের 1,000 দিয়ে দিচ্ছেন। তাহলে আমি নি ভাই 2,000 টাকা নেই ভাই। তা আমার তো একদিন দুদিন যাওয়া লাগে নাকি ভাই? হ্যাঁ, এলাকার পোলা প্যান্ডেল যে একটু খরচা মানে চা খরচ, তোদের এই যে ওই দিন দোকানে দেখলে, দোকানে তোদের চা বিড়ি নিয়েছিস, ওখান থেকে 2,000 টাকা বাকি পড়ে ভাই রয়েছে। আমি বিড়ি খাই না, সব কমা টমা জিনিস আমি খাই না। এ তো ওই দোকানের বাকি বকেয়া বিল, চা খায়, বিস্কিট খায়, এগুলোর বিল তো আমারই দিতে হয়। আমি দিতে বলেছিলাম আমি। আর ভাই আমি কোনে চা বিড়ি খাই, আমি খাই এটা, আমি মাছ গেলে দোকানে হাত নাই, বাকি কোনে তুমি খাও না তো তোমার ভাইস্তে টাইস্তে এগুলো তো খায়, তো এগুলো তো বিল আমারই দিতে হয়। কতই বা খাই ভাই, মাসে 2,000 টাকা না বিল হয় আমার। এ বিল শোন, এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে এগুলোর ব্যবস্থা আমি করছি, তুই এগুলো নিয়ে প্যারা খাইস না, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। না এই যে আমাদের বটতলা একটা ওয়াজের ব্যবস্থা ছিল, তো আপনারা কই আসলেন না? হ্যাঁ, আপনি আর ওই আপনার ওই পাশের যে আরেকজন মসজিদের হুজুর আছে, নিয়ে চলে আসেন। আচ্ছা, হ্যাঁ ওই দোকানের পিছন দিয়ে যে একটা বটতলা আছে, ওখানে চলে আসেন। গ্রামের অল্প মানুষ তো। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। কি কইরাছ দেখো দিন, এ সিপার কি কইরাছে আজকালকার আলেমদের কোনো গুরুত্বই দেয় না এরা। ঠিক আছে, যুব সমাজে পোলাপান কিছু বললি আবার কবে যে হুজুর খারাপ, এ খারাপ, ও খারাপ, কিছু বলাও যাবে না এদের। কি কইরাছ দেখো দিন, এই কোনো জায়গা হলো? ওয়াজ মাহফিল, টাকা পয়সা সব যদি নিজেরাই যাব। আচ্ছা শোন শোন শোন, এদিকে টাকা পয়সা তো এলাকায় ওয়াজের নাম করে উঠেছে ভালোই, 28,000 টাকা। ভাই এখন কথা হচ্ছে যে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা মেরিটেরে একদম চকচকা। আমি তো আমাদের কি মনে দেখেন কি এটা মনে হচ্ছে আপনার? আমরা সামনে রমজান মাস, এসব কথা বলিস নে। আমার ওসব টাকা পয়সার কোনো দায়িত্ব দিলেন না, আমি কোনো কিছু নিতেও পারলাম না। আপনাদের দেখে তো মনে হচ্ছে না এই যে তো মাল খোঁজ। আরে পাগল শোন, তোর জন্য আমি 100 টাকা রেখে বলতে এখন বড় ভাই যদি এনে প্রশ্ন, তাহলে বহুত কথা হবে। আমার 100 টাকা হবে না, আমার এখন অনেক টাকা। ঠিক আছে শোন, এখন কথা হচ্ছে ওয়াজ মাহফিল যেহেতু গ্রামে এটা উল্লেখ হয়েছে, না হলে অনেক সমস্যা হবে, তাহলে আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থাটা করে ফেলি। বন্ধু অন্য খাবো আমি। আর ঠিক আছে, সর ওসব বিচার পর হবে না। এখন শোন, হুজুর এসছে, ওয়াজ করবো,
টুকটাক একটা ওয়াজ হয়ে যাক, নাহলে গ্রামের মধ্যে মান সম্মান কিছু থাকবে না। অনেক টাকা পয়সা দিয়েছে মানুষ, ওয়াজের নামে সাদা মাদা উঠেছে, ওয়াজটা হয়ে যাক ছোটখাটো। দাদা আপনারাই খেলেন, গালি নিতে গালি নিতে না। ফ্যামিলি কিছু বুঝতে পারলাম না। এখন ভাই যাই হোক, আমার 2000 দিতেই হবে। এটা গেলি না আবার যা চল যা। নাহলে আমার হবে না। আয় যা, যা। আমি পুরো গ্রামে প্রকাশ করে দেব। ঠিক আছে যা, পরে দেখছি কি করা যায়। যা পাড়ার বাল ধরে তো গন্ধ দেয় না, বুঝতে পারছেন? হুজুর কি বলে, আমি এমনিও মানবো না অমনিও মানবো না, শুনতে হবে। এলাকায় এর নামে টাকা পয়সা কিছু উঠলো, আমাদের ঈদ রমজানটা ভালোভাবে চলে যাবে নি। হ্যাঁ, সব দোকানে বাকি দিস তুই, আগে তো মার্কেট হবে না। আর তুই ওই কেরুর মেলের আর যাস না, ওদিকে আর যাস না, তোর ঈদের পর বেঁধে রাখবে নি তোর, থাক এখন বাদ দিদি ভাই ওগুলো। ঠিক আছে। আচ্ছা তাহলে চল, ওই হুজুরের দুটো কথা শুনি, শুনে হুজুরের কিছু দিয়ে পাঠাই দিবেন। আয় চল। হুজুর চলে এসেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাপু ওয়াজ শুরু করার আগে দুটো কথা বলি আমি। হ্যাঁ বলেন। ওয়াজের আগে তোমাদের সাথে কি আমার এই কথা ছিল যে তাল গাছের নিচে বসায় রাখবা? এটা তাল গাছ তো এটা সাথী সামিয়ার না। এত কিছু বললে প্যান্ডেল করবো, এ করবো, ও করবো, এখন দেখি তাল গাছে নিচে বসাই দিছো। তোমরা তো যুবক মানুষ, তোমাদের তো কিছু বুঝাও যাবে না। বিশাল এখন আমরাই ওয়াজটা শুনে আমরাই চলে যাই, সমস্যা কি? আমাদেরও তো একটু ইমানের কিছু দরকার আছে। কথা বললি তো তোমরা শুনবা না। শোনেন, আপনার হাদিয়া আছে, আপনিও তো বই কেন না, আপনি শুরু করতে। আচ্ছা, এই প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে। এই যুগে কি আর এইসব প্যান্ডেল হয়? তোমরা তো বিশাল প্যান্ডেল করেছো। এই হাদিসটার অর্থ তো আপনারা সবাই জানেন যে মিফতাহুল জান্নাতিস সালাম মানে কি? নামাজ ব্যস্ত থাকবে। আর আজকে ছেলেপেলে কি করে জানেন? মিফতাহুল জান্নাতিল মদ খায়, মদ রে তারা জান্নাত মনে করে, টিপায় বসে বসে মদ কথা খায়। বলছি বড় ভাই নাম। তোমাদের বড় ভাইও আছে সেরকম, কোনো শাসন নেই ছোট ছেলেপিলের, যায় তার মতো যেখান সেখান ছেড়ে ছুঁয়ে দেয়। তো আজকে আর সামনে আমাদের রমজান মাস আসছে, একটা গুরুত্বপূর্ণ মাস। সেই দাও সবাই ভালো হয়ে যাও। আর সবার কারো এখানে বাপ নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, তো সবাই গিয়ে কবরটা জিয়ারত করি। তা এবার দোয়া হয়ে যাবে। দোয়ার সাথে শোনো, তাহলে রোজার সময় একটা কথা কই, তোমরা তো আবার এরকম মাল খুললো, হুজুর বললি হুজুর খারাপ। এখন বলছিলাম যে এই যে রমজান মাস আসছে, এর আগে দুটো কথা কয়ে রমজান মাস নিয়ে এই মাল টাল ছেদ দাও, আর বড় ভাইয়েরও কয়ে দিও যেন ছেদ দেয়, তোমাদের শাসনে আনে, আমি সেটা বড় ভাইয়ের কাছে কব। এখন রোজা তোমরা আবার তো সেরকম লোক রোজা রাখবা না কিনা, না রাখবা সেটা 2 মিনিট হুজুর গেলেই কবে হুজুরির কথা শুনে কিনা, হুজুর বাদ, হুজুরির কথা শুনে কোনো কাজ নেই। হুজুরের দরকার, হুজুর বলেছে আমার দরকার আমি খাই। আমি উঠে চলে যাবো, একটু পরে গিয়ে কবা বন্ধু যা মাল নিয়ে আয়, খেয়ে নি আগে, তারপরে হুজুরের কথা। আপনি ভুল কথা কইছেন, আমি এখনো আপনার কথা বিশ্বাস করছি না। আপনি কই থাকেন? সেটা তো বুঝলাম বাবু। মিফতাহুল জান্নাতুল নামাজ হলো বেশের চাবি। এখন তোমাদের তো একটারও মসজিদই দেখি নেই নামাজের সময়। তার নামাজ টামাজ পড়তে যাইও, রোজা রমজান মাস আসছে, সবাই ভালোই যাও, ঠিক আছে? ইনশাআল্লাহ হুজুর। খাও এটাই খাও। এই যে আমি যে ওয়াজটা করছি, তোমরা আবার পকেটে বিড়ি মিড়ি নিয়ে ঘোষা। না হুজুর, ওইসব আমি ভদ্র ছেলে, বিড়ি মিড়ি খাই না। হ্যাঁ, তোমার দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে, কিন্তু এই দিনের দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে। আমি তো এলাকার সবচেয়ে ভালো ছেলে বলে, পাগল নাকি? চিনলেন না আমি একটা কথা বলি ভাই, শোন। এই যে হুজুরের সামনে টাকাটা বের করতে হাদিয়াটা নিয়ে চলে যা। সমস্যা তো শোনেন আমার ওয়াজটা শেষ হয়নি। আমি তো মনে করলাম শেষ। কবরবাসীদের জন্য একটু দোয়া করি, রমজান মাস আসছে। তারা কিন্তু অনেকে অপেক্ষায় থাকে যে আমার অমুক কবর নাই রে, আমার কবরের হাদিয়াটা কখন পাঠাবে। কবরের হাদিয়া বলতে তোমরা আবার টাকা পয়সা ভেবো না, যে আমার জন্য দোয়া কখন পাঠাবে, আমার এই আযাব সহ্য হচ্ছে না। এখন শোনো, তোমাদের আশায় তোমাদের পরিবারের লোক অল টাইম বসে থাকে কবরের ভিতরে, তারা আযাব সহ্য করে। তারা খালি এই পথ চেয়ে বসে থাকে যে আমার পরিবার থেকে কখন আমার জন্য একটা দোয়া আসবে। এই জন্যই তোমরা সবাই চলো, এখন আমরা গোরস্থানে দোয়া করবো, আর সবাই রোজা 30 তারিখও। তাহলে ইনশাআল্লাহ। তাহলে এবার চলো। আচ্ছা হুজুর আসেন। চলো। এই যে কবরস্থানটা, শুনবে, পাকা কবর করা তো ঠিক না, পাকা কবর করা আসলেই ঠিক না। ও দেয়াল দিছে ওইটা। তাহলে হুজুর একটু দোয়া মা করে এদিকে একটু শুরু করে দিই আমরা। আমিন। হুজুর টাকাটা দিয়ে দাও হুজুর, হাদিয়া। হুজুর আপনার হাদিয়াটা রাখেন। আর এইখানে কি দরকার? চল থাক। আপনার হাদিয়াটা রাখেন, হুজুর কিছু মনে করেন না, ভুল টুটি ক্ষমা করে দিন হুজুর, আপনার জন্য বেশি আপ্যায়ন করতে পারলাম না।
আচ্ছা আচ্ছা থাকেন তাহলে। চলো তাহলে আমরা যাই বড় ভাই বলে বড় আসি। ভাই বলে আসি। হ্যাঁ বড় ভাই তো আসলো না।